নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, মিরপুর এলাকায় কোন কোন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, কী ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর ২ নম্বরে, এটি ঢাকা ১৪ আসনের অন্তর্ভুক্ত। সেখানে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে তিনি এই এলাকার মানুষের সমস্যার কথাগুলো শুনছেন এবং তিনি নির্বাচিত হলে কি পদক্ষেপ নেবেন সেগুলো তিনি বলছেন। আমরা একটু যদি সানজিদা ইসলাম তুলির সাথে কথা বলি। আপু, আপনি তো সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, মানুষ কি বলছে এবং মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? মানুষের মধ্যে খুব উৎসব একটা আমেজ আছে যে নির্বাচনকে ঘিরে, এবং এই প্রচারণায় আমরা আজকে তৃতীয় দিন মাঠে আছি। তো সেই জায়গা থেকে আমাদের সকল স্তরের নেতাকর্মী, আমাদের সিনিয়র নেতৃত্ব সবাই সহ এবং পাবলিক জনগণ কিন্তু আছে। আমি দেখলাম ছোট বাচ্চারা রাস্তায় চলে আসছে মাদ্রাসা থেকে, বা আরও যারা স্টুডেন্টসরা আছে, আমাদের খালারা বোনেরা যারা বাইরে আছেন, সকলেই আন্তরিকভাবে গ্রহণ করে নিচ্ছে। তো আমরা চাই সবাই তাদের মতামত প্রকাশ করতে পারুক, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করুক কালকের এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ঢাকা ১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির কথা। বলা চলে যে দীর্ঘদিন পর রাজধানী জুড়ে জমজমাট পরিবেশ। প্রার্থীরা ভোট থেকে প্রচারণায় নেমে যাচ্ছে। ভোটাররাও অনেক আনন্দিত, কারণ বিগত 17 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেখানে নির্বাচনের নামে হয়েছে সেগুলোকে প্রহসন বলছেন সাধারণ মানুষেরা। তারা বলছেন 12 ফেব্রুয়ারি তারা অধীর আগ্রহে আছেন, ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচিত, এমনটাই বলছেন এখানকার মানুষ। সেই সঙ্গে মিরপুর এলাকার যেটি প্রধান সমস্যা রয়েছে, এখানে যানজটের সমস্যা রয়েছে, অপরিকল্পিতভাবে দোকানপাট এখানে বসানো হয়েছে, সেগুলো যাতে সমাধান করা হয়। সেই সঙ্গে মিরপুরে বেশ কয়েকটি বড় বড় বস্তি রয়েছে, সেই বস্তির মানুষদের কাছে যাচ্ছে। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।